ছিলে আমার, বলো না তুমি। আছি তো আগেরই মতন এখনো আমি। তুমি কি আগেরই মতন এখনো হাসো? তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো? কি ছিলে আমার, বলো না তুমি। আছি তো আগেরই মতো এখনো আমি। Hey everyone, welcome back to my channel, welcome back to my another new video. তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে অনেক 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 ভালো আছি। তো আজকে আমরা এখন যাচ্ছি কাউরাত, আর কাউরাতের দিকে যাচ্ছি। আর কাউরাত থেকে আমরা একটু সামনে যাব, আর সামনে গিয়ে একটু ঘোরাফেরা করে চলে আসবো, কারণ এই রোডটা অনেকটাই সুন্দর এই কারণে। আর এই সুন্দর রোডটাতে আজকে এই সুন্দর একটা ওয়েদারে তো আজকে আমরা বের হয়ে গেছি মোটর ব্লক নিয়ে। আর আমার বাইকটা একটু ভেঙে গেছে, এই কারণে চালানো যায় কিন্তু ওটা রিস্ক, এই কারণে আমি এই বাইক নিয়ে বের হয়েছি। এটা হলো ইয়াসিনের বাইক, আর এখন আমি যাচ্ছি আর আমার সাথে আছে ইয়াসিন। তো আমরা দুজনে 94 তারে আমার ফোন দিচ্ছি তোমারে। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি কাউরাতের দিকে। তো কাউরাত থেকে একটু সামনে যাবো, ওই জায়গাটার নাম কি, মেন পয়েন্টের নাম? আচ্ছা, আমরা কাউরাত যাচ্ছি, আর কাউরাত থেকে একটু সামনে যাবো আর কি। তো একটু সামনে গিয়ে অনেক সুন্দর একটা জায়গা আছে, তো ওই জায়গাটাতে আজকে আমরা যাচ্ছি। তো এখন চলুন ওইখানে যাওয়া যাক। তো এখন আছি আমরা কাউরাত, এটা কাউরাত ব্রিজ না? তো এটা কাউরাত ব্রিজ। ওই যে ওটা হলো রেলপথ, দেখতে পাচ্ছেন কিনা? তো আমরা রেলপথ হয়েই যাব। তো এখন আমরা কাউরাত আছি, এটা কাউরাত ব্রিজ, বাঙ্গাবুঙ্গা ব্রিজ। আমরা বাইরে যাবো না, তাই না? সৌদা যাবো। পানি হালাইছে তো গাইস, এই কাউরাতের এই রাস্তাটা মানে কাউরাত বাজার থেকে ব্রিজের পরের এই রাস্তাটুকু, মানে এই রাস্তাটুকু মোটামুটি অনেকটাই খারাপ। তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেকটাই খারাপ। আর এই রাস্তাটা হয়তো বা ঠিক করবে, তো আশা করছি এই রাস্তাটা ঠিক করলে খুব ভালো হবে। কারণ এই রাস্তাটা মানে এরকম দেখা গেছে অনেক এমন এমন জায়গা আছে মানে যেই রাস্তাটা খুব খারাপ থাকার কথা থাকে, কিন্তু ওই রাস্তাটা খুবই সুন্দর থাকে। আর যেই রাস্তাটা খুবই ভালো থাকার কথা থাকে, আর ওই রাস্তাগুলাই এরকম ভাঙাচোরা হয়ে থাকে। তো আমরা আসলে আমাদের বাংলাদেশটা যদি মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি অনেক সুন্দর হইতো, অনেক সুন্দর জায়গা হতো, তাহলে অনেক সুন্দর সুন্দর রোড যদি গড়ে তুলতে পারতো তারা, তাহলে অনেক সুন্দর হইতো। তো প্রত্যেকটা রোড এরকম না হয় না, কারণ আসলে আমরা নিজেদের পরিষ্কার আমরা নিজেরাই করতে জানি না, এই কারণে এই অবস্থা আমাদের। আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যারা নিজের এলাকাটা অনেক সুন্দর করে গুছায়া রাখতে পারে। কারণ আমাদের এলাকাতে মনে করেন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা থানাতে, প্রত্যেকটা
গ্রামে গ্রামে আপনার চেয়ারম্যান মেম্বার জাস্ট সবগুলো থাকে। কারণ দেখা গেছে অনেক এলাকার এমপি অনেক সব তার এলাকার প্রত্যেকটা রাস্তায় সুন্দর করে তুলে ধরে, আর অনেক এলাকাতে এরকম ভাঙাচোরা হলে ওদের কিছু যায় আসে না, এই কারণে ওরা ঠিকঠাক করে না রাস্তাগুলা। তো আশা করছি আমরা যদি এই দিকে একটু খেয়াল দিই, আপনারা যদি এই দিকে একটু খেয়াল দেন, রাস্তাটা ঠিক করেন, তাহলে সব দিক থেকে ভালো হয়। কোন দিকে? সোজাই। তো গাইস, তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো ওই দিকে এই দিকে, তো এইটা পুরোটাই মানে এই শাপলা ফুলে, এখানে পুরোটা শাপলা ফুলে ভরা। আর ওই দিক দিয়ে দেখে আসলাম, আপনাদেরকে একটু আগে দেখায় আসলাম। তো ওই দিক দিয়েও মানে প্রচুর পরিমাণে শাপলা ফুল, প্রচুর পরিমাণে প্রত্যেকটা বিলে বিলে আপনার এরকম শাপলা ফুলের অভাব নাই, অনেক শাপলা ফুল। কিন্তু এই যে এরকম করে এই দেখুন একটা এরিয়া, এরকম এরিয়ার মতো অনেক এরিয়া আছে, আবার এইখানে মানে এখানে নাই, আবার ওইখানে একটা আছে, আবার ওইদিকে অনেকগুলো দেখে আসলাম। মানে সাদা থেকে লাল সবগুলাই আছে, সাদা লাল দুটোটাই এখানে আছে অনেকগুলাই, মানে একটা আছে পুরো সাদা, একটা আছে লাল, এরকম শাপলা ফুলের যায় অভাব নাই। তো এই রাস্তাটাও খুবই সুন্দর। আর আজকে আমি আছি আর আমার সাথে আছেন ইয়াসিন, আর এটা হলো ইয়াসিনের বাইক 4B। তো আমরা এই 4B বাইক নিয়ে আজকে বের হলাম, আর আমরা 4B লাভার, আপনারা সবাই জানেন। আর যারা যারা 4B লাভার আছেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন গাইজ, আমরা সামনে আগানো যাক, সামনে যাই। তো সামনের দিকে গিয়ে তারপরে আরো কথাবার্তা বলতে থাকি আপনাদের সাথে, বুঝছো? তো এই যে দেখুন আমার পায়ের এখনো এই অবস্থা, আর পায়ের এই অবস্থা নিয়েও আমি বের হয়ে বসছি ব্লগ করার জন্য। তো চলুন যাওয়া যাক, বিসমিল্লাহ। এদিকে গ্রাম অঞ্চলের মতো, তো এদিকে রাস্তার ভিতরে রেখে দিচ্ছে এদিকে রেখে দেওয়ার জন্য, ভাঙা ভাঙা রাস্তা। ব্রিজটাও ভাঙা, এই রাস্তাটাও ভাঙা, এদিক দিয়েও ভাঙা, ওদিক দিয়েও ভাঙা, আবার ওদিক দিয়েও ভালো। তো এই রাস্তাটা না পাক আছে, একটু পরে পরে পাক, একটু পরে পরে পাক, অনেক পাক। সামনে ধান তো মানে আজকে পুরা গাছ, আজকে আমি পুরোপুরি মানে গ্রামের একটা পুরোপুরি গ্রামে ঢুকে পড়ছি। গ্রামের একটা দৃশ্য, খুব সুন্দর একটা দৃশ্য। গ্রামে আসলে এই জায়গাটা দেখুন, অস্থির, অনেক সুন্দর। তো এটা পুরাই মানে গ্রামের মতো, পুরাই গ্রাম। মানে এটা আশা খুব ভালো লাগতেছে আমার কাছে, আর আশা করছি আপনারা ভিডিওটি এনজয় করতেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা যারা আমার ফ্যামিলিতে নতুন আছেন তারা এখনই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যান, আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে ফেলতে পারেন। তো গাইস, এখন আমরা যাচ্ছি সামনে, আর সামনের জায়গা দেখবো, সামনে আরো কত সুন্দর সুন্দর জায়গা আছে, কত সুন্দর সুন্দর ভিউ আছে। তো এইগুলো সবগুলো আজকে আমরা কালেক্ট করবো এবং একটি ব্লগের মাধ্যমে তুলে ধরবো, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ও বিশাল ভাঙা এখানে। বাঘটা দেখছো, জুস। তোর কিনারে এটা সম্ভবত একটা স্কুল। এটা কি স্কুল? এটা একটা মসজিদ। কি ছিলে আমার বলো
এখনো তুমি মতো এখনো গলাটা একটু ঠিক করে লই গাইস, গলাটা একটু ঠিক করে লই। ভুলে কি গিয়েছ তুমি বাসরের কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতন এখনো আমি। তুমি কি আগেরই মতন এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো? কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার আরো গলা ভাইরা কওয়া লাগবে। তো গাইস এই জায়গাটা দেখুন, অস্থির লেভেলের একটা জায়গা। জোস ওই যে একটা নৌকা আছে। তো গাইস আপনারা কি নৌকা চালাবেন? তো থাক, আরেকদিন গাইস, আরেকদিন ইনশাআল্লাহ নৌকা চালাবো আর আপনাদেরকে দেখাবো। আমি সাঁতার টাতার জানি না বুঝছেন, এই কারণে নৌকা টোকা চালাইতে আমার এত ইন্টারেস্ট নেই কা বুঝছেন। মনে করেন বাইক চালাইতে পারি, এই কারণে বাইকটাই চালাই। যদি নৌকা দিয়ে চালাইতে পারতাম তাহলে নৌকা চালানোর ভিতরে ইন্টারেস্ট থাকতো। তো এই জায়গাটা অস্থির সুন্দর একটা জায়গা। তো আপনারা যদি এইখানে ঘুরতে আসেন অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন গাইস, আপনারা আমাদের সাথে কিছু গান বলেন, আমরা কিছু গান বলি। তো গাইস আপনারা বলে দেন কি গান বলা যায়, আর পরবর্তী ভিডিওতে একটা গান বলে দিবেন আপনারা কমেন্টে। এই গানটা আমরা পরবর্তী ভিডিওতে বলবো। আর এখন আমরা নিজের ইচ্ছাতে একটা বলি, যেহেতু আপনারা আমাদের সাথে নেই, তো আমরা যেহেতু একলাই বকবক করতেছি, হয়তো পরবর্তীতে আপনারা দেখবেন, কিন্তু পরবর্তীতে দেখে অবশ্যই কমেন্টে বলে দিবেন আমরা কি গান বলবো পরবর্তী ভিডিওতে। তো এখন আমরা আমাদের নিজেদের থেকে একটা গান বলি। ওকে जा हमसे जुदा होके दिल तुम्हें वफा होके। কি গান কবো রে ভাই? হ্যাঁ স্যার, ওয়াও 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 গাইস, ভিউ গাইস, কি বলবো, অসাম। এই রাস্তাটা মানে আসলে মানে পার্সোনালি আমার কাছে অনেক 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 ভালো লাগতেছে, অনেক। তো জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর ভিডিওটা একটা কমেন্ট করে দিবেন যে ভাই আমার কাছে রাস্তাটা অনেক ভালো লাগছে, আর এই রাস্তাটা কোথায়। যদি আপনি আসতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ডিসক্রিপশনে আমি রাস্তাটা দিয়ে দিব, কিন্তু তার জন্য আমাকে কমেন্ট করে বলতে হবে। তো সামনে একটা কি যেন আছে, একটা ওই যে এরকম কি অনেক সুন্দর জায়গা, সামনে একটা কফি হাউস। তো এখানে আপনারা কফি টফি খেতে পারবেন, কফি টফি খেয়ে এনজয় করতে পারবেন। আর এইখানে এই জায়গাটা খুবই সুন্দর, রাস্তাটা মাঝে মাঝে একটু ভাঙা কিন্তু রাস্তাটা সুন্দর, আর এই ভিউটা খুবই সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটা ভিউ। আজকে আমরা আসলাম একটি মোটর ব্লগ নিয়ে। আশা করছি গাইস আপনাদের কাছে ভালো লাগতেছে, এই কারণে আজকে ভিডিওটা করা। তো
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে অনেক ভালোবাসা দিবেন আশা করছি। এই যে দেখুন ব্রিজটা আর এই রাস্তাটা অসাম অসাম। কান্দিপাড়া 7 কিলোমিটার, 7 কিলোমিটার। আর এটা অনেক সুন্দর, এটা কি জলপরি ফুড কিং। তো জলপরি ফুড কিং এ যদি আপনারা ঘুরতে আসতে চান তাহলে আপনাদেরকে এই জায়গাতে আসতে হবে। আর সামনে আরেকটা আছে, দেখতেই পাচ্ছেন সামনে আরেকটা। হ্যাঁ, মোবাইল ঢিল হয়ে গেছে, ঢিল হয়ে গেছে। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি একটু ঠিক করি হেলমেটটা। তো এই জায়গাটা দেখুন গাইস, অনেক সুন্দর একটা জায়গা। তো আজকে আমরা এই পর্যন্তই, এখন আমরা ব্যাক চলে যাব আমাদের বাড়িতে। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা সবার আগেই পেয়ে যান আর আমাকে অনেক ভালোবাসা দিয়ে ভরে ফেলুন। আর গাইস, এখন ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টাটা।